আপনি কখনো এই মশালা শুনেছেন যে আরবিতে কথা বলা সুন্নত? শুনেন নাই। যদি শুনে থাকেন ভুল শুনেছেন কারো কাছে। আরবিতে কথা বলা সুন্নত এটা মশালা নাই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলেছেন সবসময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবার অভ্যাস যে ছিল একবারে স্বাভাবিক ছিল, একবারে স্বাভাবিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার অভ্যাসকে সুন্নত ঘোষণা করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার অভ্যাস যদি সুন্নত ঘোষণা করা হতো তাহলে কি অবস্থা হতো আমাদের? মাসকে মাস গিয়েছে, ঘরে উম্মুল মুমিনিনদের ঘরে আগুন জ্বলে নাই। আগুন জ্বলে না এর মানে ভাতের তো প্রশ্নে আসে না, ভাত তো সেখানে তেমন তখন ওটা চালের ইয়া ছিলই না, তেমন চালের অস্তিত্ব ছিল না তা না, কিন্তু রেওয়াজ ছিল না তেমন একটা। হলে রুটি জবের হকার, কিন্তু তাও আগুন জ্বলছে না, তো এর মানে রুটিও না, কি পানি আর খেজুর, সেটা কখনো আছে কখনো আছে না, আছে কখনো নাই, এই অবস্থা। কেন? এ না যে কোনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক সংকট, সবসময় আর্থিক সংকট ছিল তা না। আল্লাহ তাআলা অনেক দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে থাকতেন, উম্মুল মুমিনিনরা দান করতে থাকতেন, এত দান করতেন যে পরে দেখা যায় ঘরে হয়তো আজকে খেজুর দরকার, যে কয়জনের জন্য যে পরিমাণ খেজুর দরকার সেটাও হয়তো নাই, শুধু পানি আছে, বা খেজুর আছে আর পানি আছে। কিন্তু এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ঘোষণা করেন নাই যে খেজুরেই তোমাদের প্রধান খাদ্য হবে, রুটিয়ে তোমাদের প্রধান খাদ্য হবে, জবের রুটি প্রধান খাদ্য হবে, ঘোষণা করা হয় না। কেন? এটা কঠিন হয়ে যাবে। পোশাকের ব্যাপারে ধরেন, কোন রঙের পোশাক হবে, কোন ধরনের পোশাক হবে, কোন এলাকার পোশাক হবে, কিচ্ছু না, কিন্তু টাকনার উপরে রাখো, পুরুষ টাকনার উপরে রাখবে, এটা বিধান, এটা ওহী ছাড়া জানা যাবে না। এবং অমুসলিমদের যেটা এই নিদর্শন, ওই ধরনের কোনো কিছু তুমি গ্রহণ করো না, তুমি মুসলিম, এটা বিধান দিয়ে দিয়েছে। এবং পোশাকের উদ্দেশ্য হলো সতর যাতে না দেখা যায়, তাইলে ওরকম পোশাক হইতে হবে যে সতর দেখা যাবে না। এরকম মোটা দাগের কিছু বিধান দিয়ে দেওয়া হয়েছে। এরপরে উন্মুক্ত ছেড়ে দেওয়া হয়েছে, কে সালোয়ার পরবে, কে লুঙ্গি পরবে, কে চাদর, কে জামা, জামা হলে কোন ধরনের জামা, কানিফারা না গোল না কি, কোনো কিছুকে বিধান বানিয়ে দেওয়া হয়নি। এরকম আপনি এক একটা জিনিস নিয়ে যদি চিন্তা করেন তো দেখবেন আমাদের এই শরীয়তের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এখানে ফরজের সংখ্যা আর হারামের সংখ্যা কম। সাধারণ সুন্নত, মুস্তাহাব, নফল এটার সংখ্যা বেশি, ফরজের সংখ্যা কম। এরকম হারাম, হারামের সংখ্যা থেকে দেখা যাবে হয়তো অনুত্তম, মাকরু, ওটার সংখ্যা হবে কি বেশি। একবারে হারাম ওটার সংখ্যা কম অন্যগুলোর তুলনায়। আর প্রয়োজনীয় কোনো কিছু ওটার মধ্যে মানে প্রতিবন্ধক হবে, এই ধরনের বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের মধ্যে পাওয়া যাবে না। আরেকটা হলো, বললাম যে কোনো অঙ্গন খালি নেই। শরীআতুন খালিদাতুন, শরীআতুন শামিলাতুন, শরীআতুন আম্মাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত এবং সিরাত, ওটা কিয়ামত পর্যন্তের জন্য, কারণ উনি আখিরি নবী, খাতামুন নবিয়্যিন। তার উম্মতের পর আরেক উম্মত হবে না। তার উপরে হেদায়েতের যে কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এরপরে হেদায়েতের আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে, ওহির আর কোনো বাণী আসবে না, এটাই শেষ। তো তার সুন্নত আর শরীয়ত শেষ শরীয়ত, তার উম্মত আখিরি উম্মত। এরপরে যদি কেউ বলে যে অমুকের উম্মত, তো এর মানে তার ইসলামের সাথে, কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নেই। আপনারা জানেন আমাদের এই দেশে আরেক উম্মত যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া আরও উম্মত আছে, জানেন তো? আপনার ধারণা আছে কিনা? হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তাকে কাদিয়ানি জামাত কি মনে করে? নবী মনে করে।
আমাদের নবী, আখির নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কিন্তু তার 1200 বছর বা একটু বেশির পর হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের মিথ্যা দাবি করেছে এবং কিছু লোক তাকে নবী হিসাবে মেনে নিয়েছে, তারা মির্জা গোলাম মোহাম্মদের উম্মত। এই যে নতুন আরেক উম্মত বের হলো, এই উম্মতের কোরআনের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। কোরআনের নাম নিচ্ছে, কোরআন প্রচার করছে, কোরআনের অনুবাদ করে প্রচার করছে। এই কিছুদিন আগে, কয়েক মাস আগে ইয়েতে জাদুঘরে তারা কোরআন প্রদর্শনী করেছে তারা। কারণ বুঝেন না, এটা তো কি বলে এটাকে, সমান অধিকার। বুঝতে পেরেছেন? সমান অধিকার তারা সেমিনার করতে চায়, কে মানা করবে? এটা একটা চিন্তার সমান অধিকার। এই যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আরেক বৈশিষ্ট্য হলো তার শিখানো কোনো মৌলনীতি, শিখানো কোনো বিধান, তার শিখানো, তার দেওয়া কোনো পরিভাষা, এটার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। যে ওই শব্দের মারপ্যাচ দিয়ে, শব্দের অস্পষ্টতা দিয়ে, পরিভাষার অস্পষ্টতা দিয়ে মানুষকে কেউ ধোঁকা দিবে, প্রতারণা করবে, এই সুযোগ নেই। সব আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের কোনো খোঁজ ত্রুটি এখানে খুঁজে পাবে না এই সিরতের মধ্যে, এই শরীয়তের মধ্যে, আল্লাহর অবতীর্ণ করা এই কোরআনের মধ্যে। তো সমান অধিকার, এটা একটা পরিভাষা, এটা কোরআনের পরিভাষা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং সুন্নতের পরিভাষা না। এই জন্য এটার মধ্যে অনেক অস্পষ্টতা। সমান অধিকারের ব্যাখ্যা করেন আপনি বসে বসে, এক একজন এক এক ব্যাখ্যা করবে। কাকে বলে সমান অধিকার? একটা পরিভাষা আপনি দিচ্ছেন, তাহলে এটার সঠিক ব্যাখ্যাও তো দিতে হবে, সঠিক মর্ম দিতে হবে। সমান অধিকার আপনি বলবেন প্রত্যেকে তার মতাদর্শ, তার মতবাদ, তার চিন্তা চেতনা, ওটা আপনার করার, তবলিগ করার, প্রচার প্রসার করার অধিকার রাখে। আচ্ছা, যদি এই কথা আপনি দলিল দিয়ে সাব্যস্ত করতেই পারেন যে সবার অধিকার আছে, আমি এখন ওই তর্কে দিলাম না, কিন্তু আমি বলতে, তবলিগের অধিকার আছে, প্রতারণা করার অধিকার আছে, প্রতারণার অধিকার আছে। তুমি কোরআন প্রদর্শনী করছো, তো কোরআন তুমি যদি 40 পারার কোরআন বের করে আনো, কথার কথা মানে 114 সূরা, আপনি আরো আরেক সূরা বাড়িয়ে কোরআন প্রদর্শনী করছেন, এটা কোরআন প্রদর্শনী হলো না ধোঁকা হলো? ধোঁকা হলো। ঠিক এরকম একটা সূরা বাড়ান নাই, একটা আয়াত বাড়ান না, যা আছে তা ওটাই প্রদর্শনী করছেন, কিন্তু ওটার অনুবাদ করা হচ্ছে বিকৃত করে, অনুবাদ করা হচ্ছে বিকৃত করে। তারা কাদিয়ানীরা যতগুলো তাফসীর বা অনুবাদ গ্রন্থ প্রচার করে, তারা সবগুলোর মধ্যে বিকৃতি আছে, কোরআনের বিভিন্ন পরিভাষার বিকৃতি আছে, এবং এমন বিকৃতি ঈমান কুফর হয়ে যায়, কুফর ঈমান হয়ে যায়, হালাল হারাম হয়ে যায়, হারাম হালাল হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। আকীদা পরিবর্তন হয়ে যায়, এই ধরনের বিকৃতি আছে। তো এটাকে কোরআন প্রদর্শনীর নামে, কোরআন অনুবাদ, কোরআন তাফসীরের প্রদর্শনীর নামে যদি প্রচার করা হয় এবং প্রদর্শনী করা হয়, তাহলে এটা কি তবলিগ হলো না প্রতারণা হলো? প্রতারণা। তা আপনি সমান অধিকারের কথা বলে আপনি বলেন যে তারাও তো, তাদেরও একটা ধর্ম আছে, কাজে ওদের নাগরিক হিসাবে অধিকার রাখে এটা প্রচার করার, নাগরিক হিসাবে প্রচার করার অধিকার রাখে, মানুষকে ধোঁকা দেওয়ার অধিকার রাখে না। এটা কে বুঝবে? কাকে বুঝাবেন? আমরা কি বুঝি না, না বুঝেও বুঝি না? কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই প্রসঙ্গটা এসেছেই, তা আমি আর একটা কথা
বলে দিই। বক্সিবাজারে দেখবেন কেন্দ্র আছে, তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম না নাকি? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঠিক পড়েছি আয়াতটা? তাই আহমদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নেই কাদিয়ানী জামাতের। তারা আহমদের অনুসরণ করে না, তারা তো গোলাম আহমদের উম্মত। আবার তারা তাদের উপাসনালয়, খেয়াল করবেন আমি কি কথা বলছি, উপাসনালয় বলেছি কিন্তু মসজিদ বলি নাই, কারণ কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ নয়। মসজিদ তো হলো উম্মতে মুসলিমা, মুসলমানদের উপাসনালয়, যেটা